দীর্ঘদিন বাড়িতে থেকে আসলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো কম বেশি সবাই জানো যে আমার মা অসুস্থ থাকার কারণে আমি দীর্ঘদিন বাড়িতে গিয়ে থেকে আসলাম। মা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তারপরে মাকে একজনের ভরসায় রেখে আসছিলাম, কিন্তু তারা আমাকে ধোঁকা দিয়েছে, তারা আমাদের বাড়িতে আসেনি। তো মা এখন আছে মার বড় মেয়ের কাছে। তো আমি যখন বাড়িতে ছিলাম আমার হাজব্যান্ড কিন্তু একাই ছিল বাসায়, যেহেতু শ্বশুরবাড়ি দূরে, ও বাসায় থাকে, আমাদের কর্মক্ষেত্রের জন্য থাকতে হয়। তো আমরা দুইজন যখন কাজ শেষ করে বাসায় আসে তখন এক কাপ চা আমাদের সব গল্প হয়ে যায় এক কাপ চায়ের চুমুকে। প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ক্ষণ আমি খুব মিস করেছি বরের সাথে এক কাপ চা খাওয়া। আমি আগে থেকেই চাখর, যখন থেকে চায়ের স্বাদ বুঝতে শিখেছি স্টুডেন্ট অবস্থায় তখন থেকে চাখর। তো বরের সঙ্গে খেতে খেতে আমি পুরোপুরি চাকর হয়ে গেছি। আর এক এক দিন এক এক রকমের আইটেমের এক এক রকম স্বাদের চা বানাই খাইয়ে আমার কিন্তু সব চা বানানো শেখা, মজার যত চা আছে সব চা বানানো শেখা আমার বরের কাছ থেকে। অসাধারণ মজার চা বানায় আর আমাকেও চেষ্টা করেছে শেখানোর, আর আমিও ওর কাছ থেকে শিখতে খুবই আগ্রহ সহকারেই শিখি। তো দেখো আজকে অনেক সুন্দর করে অনেক দিন পরে নিজের সংসারে, নিজের সুখের সংসারে, ছোট্ট সংসারে রান্নাঘরে চা করতেছি। বরের আমি একসঙ্গে চা খাবো বলে। আজকে আসা আমার বাসায় আসা 3 দিন হয়ে গেছে নাটোর থেকে। তো অসুস্থ থাকার কারণে বড় সময় দিতে পারছে না, আসে ক্লান্ত হয়ে খাবার টাবার খেয়ে কাজ থাকে সেগুলো শেষ করে ঘুমিয়ে পড়ে। তো আজকে একটু সময় হয়েছে, তো বলতেছিল যে চলো তোমাকে চা বানিয়ে খাওয়াই। তো বললাম না, আজকের চাটা আমিই বানাই। তো চা বানানোর যেই কথা সেই কাজ। এই এক কাপ চায়ের চুমুকে আমাদের দুজনের যে কত শত গল্প হয়ে যায়, কত দুষ্টুমি হয়ে যায় এক কাপ চায়ের চুমুকে। চাটা আমাদের দুজনকে ভীষণভাবে কাছে টানে, এই চায়ের স্বাদ, গল্প সব কিছুই। আর চাটা বানায় কত সুন্দর করে, কত যত্ন করে। চা ভালোবাসে না এমন মানুষ খুব কম পাওয়া যায়। তবে আমাদের সংসারে, আমাদের দুজনের মাঝে, আমাদের দুজন সেই কত বছর আগে, কত দিনে দুজনের হাত ধরেছি, সংসার পেতেছি, সুখে সংসার করতেছি। সুখ দুঃখ সব মিলেই মানুষের জীবন। সুখ থাকবে, দুঃখ থাকবে না এমনটা নয়। তো সব কিছু মিলে আমাদের চাটা আমাদের সংসারের একটা অংশ, আমাদের জীবনের একটা অংশ। দুজনের হাতে 2 কাপ চা থাকলে অনেক গল্প হয়ে যায়, অনেক হিসাব নিকাশ হয়ে যায়, অনেক খুনসুটি হয়ে যায়। কথা বলতে বলতে, চলতে চলতে, কাজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসছি, আর বরের হাতে 1 কাপ চাও তুলে দিয়েছি, আর আমার কাপ আমিও হাতে নিয়ে পড়েছি। শুরু হবে এখন দুজনের কত গল্প, আর সেই সাথে সাথে শেষ করব